তুঙ্গে যখন রাজ্য রাজনীতি, রাজ্যে চলছে বিধানসভা শুরু হওয়ার আগে একের পর এক দল ভাঙার খেলা, যখন দল ভাঙার খেলা নিয়ে ব্যস্ত একের পর এক সরকার থেকে বিরোধী পক্ষ, তখনই রাজ্যের যে এক সময়কার সরকারে থাকা দল ৩৪ বছর রাজত্ব করেছে বামেরা, তখন বামেদের এক একটা এরিয়া কমিটি থেকে শুরু করে বামেরা রাজ্যের সারা জেলা জুড়ে শুরু হয়ে গেছে বামেদের একের পর এক বাংলা বাঁচাও যাত্রা। এই বাংলা বাঁচাও যাত্রা বামেরা যখন শুরু করে নিয়েছে, তখন কলকাতার এক একটা বিধানসভা কেন্দ্রে, অর্থাৎ বামেদের কথায় এক একটা এরিয়া কমিটির অন্তর্গত এক একটি জায়গা জুড়ে তারা বাংলা বাঁচাও যাত্রায় নেমেছে। তেমনি বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, যেমন প্রান্তিক এলাকা রয়েছে কলকাতা জেলার মধ্যে, এই সময় দাঁড়িয়ে এক একটি প্রান্তিক এলাকা এক একবার এই বাংলা বাঁচাও যাত্রায় পা মিলিয়েছে। কিন্তু এই বাংলা বাঁচাও যাত্রা থেকে কি আভাস পড়বে মানুষের মনে, তা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধী থেকে সরকার পক্ষ। কিন্তু বামেরা আশাবাদী এই বাংলা বাঁচাও যাত্রা নিয়ে। পশ্চিমবঙ্গের বর্তমান প্রধান বিরোধী দল বিজেপি থেকে কিন্তু এই বাংলা বাঁচাও যাত্রাকে কটাক্ষ করতে ছাড়েনি, এবং এই বাংলা বাঁচাও যাত্রা করার কারণে সুবিধা হচ্ছে বিজেপির, তা মন্তব্য করতেও কিন্তু ছাড়েনি পশ্চিমবঙ্গের বিরোধী দলনা থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীরাও। কিন্তু এই বাংলা বাঁচাও যাত্রা নিয়ে এতটা কেন আশাবাদী এক সময়কার পশ্চিমবঙ্গের যে প্রধান সরকারে থাকা দল, ৩৪ বছরে তারা সরকার চালিয়েছেন এই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে, সেই ৩৪ বছরের সরকার থাকার পরেও এমন কি হলো যে তাদের বাংলা বাঁচাতে নতুন করে যাত্রা করতে হলো? এই যাত্রায় মুখ কিন্তু যুবরা, এই যাত্রায় মুখ যুবরা, এবং যুব এবং মহিলাকে সামনে রেখেই পশ্চিমবঙ্গের নারী সম্মান রক্ষা এবং গণতন্ত্র রক্ষা, এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গ ধর্মনিরপেক্ষ গড়ার সূত্রেই এই বাংলা বাঁচাও যাত্রা কিন্তু করছে বামেরা। বামেদের এই বাংলা বাঁচাও যাত্রা থেকে মানুষের মনে কোন আওয়াজ পৌঁছাবে তা কিন্তু মানুষকে সতর্ক করতে একদম তৎপর রয়েছে বিমান বসু থেকে মোহাম্মদ সেলিম। কিন্তু এই বাংলা বাঁচাও যাত্রাকে সামনে রেখে কোন জায়গায় রাজনীতি পৌঁছে যাবে, 2026 সালে যে ইলেকশন, সেই ভোটে কোন জায়গায় নিয়ে যাবে এই বাতাবরণের হাওয়া। তৎকালীন 2021 সালে বামেদের সঙ্গে জোট মিলেছিল আইএসএফ, এবং আইএসএফ থেকে একমাত্র বিধায়ক রয়েছে নওশাদ সিদ্দিকী, এবং সেই নওশাদ সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ ভালো না বামেদের। তা নিয়ে বহুতবারই নওশাদ সিদ্দিকী বিধানসভার বাইরে দাঁড়িয়ে কিন্তু এই নিয়ে মন্তব্য করেছে। কিন্তু এই যোগাযোগ ভালো করতে বা বামেদের সঙ্গে কংগ্রেসের জোট হবে কি হবে না, এই জায়গায় এখনও যখন ধোঁয়াশা রয়েছে, তখন সেই সময় বাংলা বাঁচাও যাত্রার দ্বারা মাঠে নামিয়েছে, এবং ছাত্র যুব মহিলাদের সঙ্গে নিয়ে এই বাংলা বাঁচাও যাত্রা করিয়ে মানুষের মনে একটি দাগ ফেলার চেষ্টা করছে। আশা রাখছে বামেরা যে এবারে ঘুরে দাঁড়াবে বামেরা। কিন্তু প্রশ্নের মুখ এখন ওই জায়গাতেই, বাম কি ঘুরে দাঁড়াবে? ৩৪ বছরে তারা যে রাজত্ব করেছিল বিমান বসুরা, সেই বিমান বসুরা কি আবার আসবে? সেই দিকেই দেখতে হবে নজর। দেখতে থাকুন ভিশন প্লাস নিউজ।